জরুরিকালীন তৎপরতায় শিলচর কালাইন সংযোগী রোডের হারাং সেতু মেরামতির দাবি জানিয়েছে কাছাড় জেলা যুব কংগ্রেস। কাটিগড়ার সার্কেল অফিসার মারফত জেলা আয়ুক্তের নিকট স্মারকপত্র প্রদান। অতি শীঘ্র সেতুটির সংস্কার না হলে জনস্বার্থে গণতান্ত্রিক পদ্ধতিতে বৃহত্তর গণ আন্দোলনের হুমকি দিয়েছে যুব কংগ্রেস। বুধবার কাটিগড়ার সার্কেল অফিসার ডক্টর রবার্ট টুলুরের সাথে সাক্ষাৎ করে যুব কংগ্রেসের এক প্রতিনিধি দল। পরে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে জেলা যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক সৈয়দ আনোয়ার বরভূইয়া, কাটিগড়া বিধানসভা কেন্দ্র ভিত্তিক কমিটির সাধারণ সম্পাদক মুসলিম উদ্দিন বরভূইয়া প্রমুখ কর্মকর্তারা বলেন, কালাইন শিলচর সংযোগে সড়ক হয়ে জেলার সদর শহর শিলচরে যাতায়াত করেন কাটিগড়া এবং বরখোলা বিধানসভা কেন্দ্রের বৃহদাংশ মানুষ। উত্তর কাটিগড়া এবং বরখোলার লাইফ লাইন নামে খ্যাত এই সড়ক, কিন্তু বিগত এক বছর ধরে জরাজীর্ণ এবং সংকটজনক অবস্থায় রয়েছে এই সড়কের হারাং সেতু। ইতিমধ্যেই ধসে পড়েছে সেতুটির একটি বিরাট অংশ। এড়িয়ে যাত্রীদের মনে বিরাজ করছে এক আতঙ্কময় পরিবেশ। দেখুন আজকের বরাকের এক রিপোর্ট। সুধীর দর্শক, খবরটি দেখার আগে আপনারা আমাদের আজকের বরাক ইউটিউব সাবস্ক্রাইব এবং ফেসবুকে ফলো করতে ভুলবেন না কিন্তু। আজকে আমরা কাছাড় জেলা যুব কংগ্রেসের পক্ষ থেকে শিলচর কালাইন রোডে স্থিত বাঙ্গারপাড়ে হারাং ব্রিজের যে ব্রিজটা দীর্ঘ 1 বছর যাবত জর্জরিত অবস্থায় পড়ে রয়েছে এবং যে ব্রিজ দিয়ে ওভারলোডেড গাড়ি বা বৃহৎ আকারের যে গাড়িগুলো সেগুলো বন্ধ রয়েছে, যে ব্রিজের জর্জরিততার কারণে বৃহত্তর কাটিগড়া সমষ্টি এবং বরখোলা সমষ্টির মানুষ শিলচরের সঙ্গে যে যাতায়াত ব্যবস্থা রয়েছে সেই যাতায়াত ব্যবস্থা বিচ্ছিন্ন অবস্থায় পড়ে রয়েছে। সেই বিষয়ে আজকে আমরা কাটিগড়া সার্কেল অফিসার মহোদয়ের মারফতে ডিস্ট্রিক্ট কমিশনারের নিকট একটি স্মারকলিপি প্রেরণ করেছি। অতি সত্বর সেই ব্রিজের হারাং ব্রিজের যদি মেরামত না করা হয় তাহলে আমরা কাছাড় জেলা যুব কংগ্রেস বৃহত্তর গণতান্ত্রিক আন্দোলন করতে বাধ্য হব। যদি 4-5 দিনের মধ্যে বাঙ্গারপাড় শিলচর কালাইন রোড হারাং নদীর ব্রিজে কাজে হাত দেওয়া না হয় তাহলে যুব কংগ্রেসের ব্যবস্থাপনায় আমরা এই ব্রিজে শিলচর কালাইন রোডে আমরা প্রতিবাদ করতে সক্ষম থাকি। কতদিন থেকে বেহালে? এটা প্রায় 1.5 বছরের মতো হয়ে গেছে, কিন্তু এখনো কাজে হাত দেওয়া হয়। বিজেপি সরকার যেভাবে লম্বা লম্বা কথা বলতে কিন্তু ফিল্ডে কোনো কাজ নেই। যেমন আমাদের বরাকবেলিতে কোনো একজন মন্ত্রী নেই, মন্ত্রী শূন্য রয়েছে বর্তমানে। আমাদের কংগ্রেসে থাকা যে বিধায়ক ছিলেন, উত্তর করিমগঞ্জের বিধায়ক, উনি কিন্তু একজন বিধায়ক, উনি কথাটা ভুলে গিয়েছেন। কংগ্রেসের হয়ে উনি জয়ী হওয়ার পর আজকে কংগ্রেসের সঙ্গে গাদ্দারি করে হিমন্ত বিশ্ব শর্মার ফিয়নগিরি করছেন। উন্নয়নের কথা বলি, এইগুলা বরাকের যেগুলা সমস্যা আছে সমস্যার কথা বলি, উনি যেগুলা সাম্প্রদায়িক রাজনীতিতে ব্যস্ত রয়েছেন।